হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে বিল্ডিংটি দেখতেছেন এটার কাজ সম্পূর্ণ কাজ আজকে কমপ্লিট হবে। আজকে আমরা বিল্ডিংটি হ্যান্ডওভার করে দেব। তো এই বিল্ডিংটিতে আপনার যে এখানে যেটা দেখতেছেন এটাই আছে, আর ভিতরে কি আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিতরে চলে যাই। ভিতরে আসলে কি আছে আমি আপনাদের আর আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন এখানে ভিতরে যে পজিশনে আছে, দেখেন আমি এখানে দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু একটা বারিন্দা আছে, যে বারিন্দার মধ্যে এখানে একটি বাথরুম করা হয়েছে। দেখেন এখানে বাথরুমটা যে এখানে একটি অ্যাটাচ বাথরুম, বলতে এটা গোসলখানা এবং বাথরুম একসাথে করা হয়েছে। তো এখানের মধ্যে আরেকটি দেখেন, এটি কিন্তু একটি বেডরুম। হ্যাঁ, আমাদের এই বেডরুমটির মধ্যে দেখেন আমরা উপরে একটি তাক সিস্টেম করে দেখছি। আপনারা অনেক মিস্ত্রি আছে দেখবেন এখানে তাক সিস্টেম করে রুমের মধ্যে দেয় না। তারা মাঝনকে পরামর্শ বলে যে বাথরুমের ছাদের উপর আপনারা জিনিসগুলো রাখতে পারবেন। এটা আসলে সম্পূর্ণ ভুল। আপনারা যদি প্রত্যেকটা রুমে না দেন তাহলেও কিন্তু এক দুইটি রুমের মধ্যে একটি তাক করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো আপনারা রাখতে পারবেন, যেমন ডেক ডেস্কি, হাড়ি পাতিল এবং বালিশ, ল্যাপ তোষক, এগুলো এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলেন একটা বেডরুম আমরা আপনাদেরকে দেখাইছি, আরেকটি বেডরুম আমরা আপনাদেরকে দেখাই। আসলে এখন রমজান মাস চলে, আপনারা তো জানেন। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের রোগগুলো আছে তারা কিন্তু সবাই রোজদার, দেখছেন অনেক সুন্দর রোজা তারা পালন করতেছে। তো এই রুমের মধ্যে কিন্তু আপনারা দ্বারের উপরে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা একটা সানসেট করে দিছি, একটা শিল করে দিছি এখানে যেন জিনিসপত্র গুলা রাখতে পারে। তো চলেন আরেকটি রুম আপনাদেরকে দেখাই। আসলে আমাদের বিল্ডিং এ কিন্তু তিনটি বেডরুম আছে মূলত। তো এখানে দেখেন আরেকটি বেডরুম। আমরা কিন্তু এই বেডরুমের মধ্যে দেখেন উপরে একটু খেয়াল করেন আপনারা, এখানেও কিন্তু আমরা একটা করে তাক করে দিছি, কারণ আপনারা যদি এখানে একটা তাক না করে দেন তাহলে কিন্তু রুমের জিনিসগুলো রুমের মধ্যে রাখা সম্ভব হবে না। তো এখানে দেখেন এই বারান্দার মধ্যে কিন্তু বারান্দার এক পাশে আপনাদেরকে কিন্তু আমরা দেখাইছিলাম বাথরুম ব্যবহার করা হয়েছে, এবং অপর পাশে কি দেখেন, অপর পাশে এখানে সুন্দর করে আমরা একটি ছোট রুম বানিয়ে দিছি। এই রুমটা সম্ভবত ওনারা চাইলে নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারে, কিংবা যদিও এখানে ছোট একটা সিঙ্গেল বেডরুম হিসাবে ব্যবহার করতে চায় করতে পারবে, কোনো প্রকার সমস্যা নাই। কারণ এখানে দেখেন ফ্যান হুক, লাইট এবং গ্লাস জানালা পর্যন্ত সবকিছু ক্লিয়ার আছে। তো এরপরে একটি যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমি আপনাদেরকে বলি। এখানে দেখেন গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, এখানে যে ফ্লোর গুলো আপনারা দেখতেছেন, দেখেন প্রত্যেকটা রুমের ফ্লোর কিন্তু আমরা প্লাস্টার করে ফেলছি। তো ফ্লোর প্লাস্টার করা কিন্তু কমপ্লিট। এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে ফিনিশিং করা হয় নাই, এটার কাজ আজকে চলতেছে। এখানে আজকে মিস্ত্রিরা ফিনিশিং করবে। আর এদিকে দেখেন খেয়াল করেন, এই রুম গুলো কিন্তু আমরা অলরেডি ফিনিশিং দিয়ে দিছি। তো আপনারা বলবেন যে ভাই এখানে তো ফিনিশিং করলেন কিন্তু ফ্লোরে তো রং করা হলো না। আসলে আমরা এখানে ফ্লোরে রং করা হবে না, আমাদের মাজন পরবর্তীতে 2-4 বছর পরে এখানের মধ্যে টাইলস লাগাবে। টাইলস লাগানোর কারণে আমরা এখানে কিন্তু প্লাস্টার করে দিছি, যেন তারা সিলপিং করে টাইলসটা বসাইতে পারে, কোনো প্রকার ঝামেলা না হয়। আর এখানে সিঁড়িটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন সিঁড়ির মধ্যে কিন্তু প্লাস্টারের কাজ চলতেছে। তাদেরকে আমি বলে দিচ্ছি যে শুধু সাইড গুলা প্লাস্টার করবে, উপর প্লাস্টার করার প্রয়োজন নাই, যেহেতু এখানে টাইলস লাগানো হবে। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওর মাধ্যমে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।